স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথম দিকে তিনি অনেক সমালোচিত হলেও বর্তমানে তিনি তার কাজ দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। আজ যাত্রীদের অবস্থা দেখতে গিয়েছিলেন কমলাপুর রেল স্টেশনে। সেখানে জাহাঙ্গীর আলমকে দেখতে আসেন ছিন্নমূল এক পথ শিশু। শিশুটিকে দেখে অনেক মায়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এই জন্য তিনি বাচ্চাটাকে 500 টাকার একটি নোট দেন, কিন্তু এরপর যা ঘটল তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। শিশুটি ফিরিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টার দেয়া উপহার, কিন্তু নাছোড়বান্দা স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ছেলেটিকে টাকা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি ছেলেটিকে কাছে ডেকে বুকে জড়িয়ে নেন এবং কিছুটা মানসিকভাবে অসুস্থ ছেলের কাছেও দোয়া ও প্রার্থনা করেন। চিন্তা করুন কতটা সুন্দর মানসিকতা হলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটা করতে পারেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শিশুটি। তাকে জিজ্ঞেস করা হয় সেই লোকটিকে চিনে কিনা কিংবা কেন তার দেয়া টাকা নিল না। জবাবে শিশুটি বলেন, হ্যাঁ আমি ওনাকে চিনি, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আর আমি টাকা নিই না কারণ তিনি দেশের জন্য কাজ করছেন। তার থেকে টাকা নেওয়াটা ঠিক হবে না। তিনি দোয়া করলে সেটাই আমার জন্য অনেক। এটাই প্রথম না, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে রাত দিন কাজ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। এর আগে মাঝরাতে ডিউটি ফাঁকি দেয়ায় অনেক পুলিশকে বরখাস্ত করেছেন তিনি। অনেকেই এজন্য তাকে ফাটাকেষ্ট উপাধি দিয়েছেন। এদিকে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার ঢাকায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। ট্রেনের শিডিউল ঠিক রাখতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথাসময়ে ট্রেন চলাচল নিশ্চিতে শিডিউল মতো ট্রেন আসা যাওয়া করছে, এর জন্য সবাই মিলে কাজ করছে। তিনি আরো বলেন, ট্রেনে যাত্রী পরিবহন নিরাপদ করতে ছাদে উঠতে যাত্রীদের অনুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের জন্য 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছোট ছেলেটির কাছ থেকে আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষা নেওয়া উচিত। যারা দুর্নীতি করে ঘুষ খায় বা মানুষের কাছ থেকে টাকা ছাড়া কিছু বোঝে না, তাদের জন্য এই শিশুটির আচরণগত শিক্ষা একটি উদাহরণ হয়ে থাকবে। শিশুটির ভবিষ্যতের সাফল্যের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমরা তো এমন মানুষের বাংলাদেশি চেয়েছিলাম। দর্শক, পথশিশু এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনের আচরণ কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।